কাশ্মীরের হৃদয়ে লুকিয়ে থাকা এক সুন্দর গল্প, যেখানে মেঘ ছুঁয়ে যায় মাথা আর বরফের শীতল হাওয়া মনে আনবে এক নিঃশব্দ শান্তি। আর এখানে এসে গন্ডোলা রাইডে উঠে মনে হয় আকাশের মাঝে ভেসে যাচ্ছি আমরা, আর এর নিচে সাদা বরফে ঢাকা পাহাড়, দুর্দান্তই দৃশ্য। আর এখানে প্রত্যেকটা মুহূর্তই একটা সিনেমার মতন, যেটা একটা পারফেক্ট শটের মতন প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা মুহূর্তই একটা সিনেমা শটের মতন, যেটা একটা আলাদাই অভিজ্ঞতা দেয়। গুলমার্গ শুধু একটা জায়গা নয়, গুলমার্গ একটা অভিজ্ঞতা, গুলমার্গ একটা ফিলিংস, যেটা তোমাদের সাথে থাকবে এই ট্রিপটা শেষ হয়ে যাওয়ার পরও। ওয়েলকাম টু গুলমার্গ, ওয়েলকাম টু দ্য সিনেম্যাটিক ড্রিম। আর গুলমার্গ শুধু একটা জায়গা নয়, এটা একটা অভিজ্ঞতা, এটা একটা ফিলিংস, এটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা আমি। সো সবার আগে আমরা হোটেল থেকে বেরিয়ে চলে যাই গুলমার্গের উদ্দেশ্যে। ফার্স্টে আমাদের গাইড নিয়ে যায় আমাদের গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ পৌঁছানোর ঠিক 2 থেকে 3 কিলোমিটার আগে নামা দেয়। ওখানে লোকাল গাড়ি নিয়ে যেতে হয়, লোকাল ট্যাক্সি থাকে, ওরাই যেতে পারে উপরে। এমনি ট্যুরিস্ট গাড়ি ওইভাবে যাওয়া যায় না, তো অনেক আলাদা ব্যাপার আছে, সেটা এক্স্যাক্টলি তোমরা ওখানে গিয়ে বুঝতে পারবে। তো সেইভাবে আমরা ওই গাড়ি করে দেন আমরা গুলমার্গ অব্দি পৌঁছাই। এখন আসছি আমরা গন্ডোলা করতে। তো গন্ডোলা করতে যাবো এখন আমরা সবাই ফ্যামিলি, এখন যাচ্ছি। আর এখানে স্ক্যাম প্রচুর হয়, তো এখানে টিকিট চেক হয়, টিকিট চেক হওয়ার পরে এখন যাচ্ছি আমরা গন্ডোলাতে উঠতে। দারুণ হবে মজা। এটা গন্ডোলাটা আমি ক্যামেরাতে সিনেমেটিক্স নিব যতদূর ধারণা আমার। রোপওয়ে থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে সেরকম কিছু দেখার নেই, তো ডাইরেক্ট আমরা এখান থেকে আবার রোপওয়েতে উঠে সেকেন্ড ফেজে যাবো। তো সেকেন্ড ফেজে আশা করি ভালো কিছু পাবো, বরফ পাবো। আর আমি আজকে জ্যাকেট নিয়ে আসিনি, জানি না কী যাবে আমার সাথে। আমরা সেকেন্ড ফেজে উঠবো এখন এইটাতে। এইটাতে যাবো এখন আমরা, আসতে আমাদের জন্য রোপওয়ে। অসাধারণ বরফের দিকে বরফ দেখতে। আগের বার যা পেয়েছিলাম তারও ডবল, আজকে মারবো ডবল। আরে ক্যামেরা তো থোড়ি বলবো, এবার তো বলতেই হবে, ক্যামেরা এই তো বল। যতটা এক্সপেক্ট করছে বড়, হ্যাঁ ওটার থেকে একটু বেশি আছে। একটু না, অনেকটাই বেশি, অনেকটাই বেশি আছে। ক্যামেরা সব ব্যাটারি শেষ করে বাড়ি যাবো।
पे निकल वो लॉन्च पे इसके ऊपर पड़ता है। सनशाइन इसके पीछे पड़ता है। तो यहाँ से 25 किलोमीटर अपना इंडिया का एरिया हुआ है। उसके बाद पड़ता है POK, पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर। हाँ। मेरे ख्याल से स्लेज स्किंग यहाँ पे रहने दो। हाँ स्लेज स्किंग रहने दो इधर फर्स्ट फेज में, उसके बदले हम घोड़ा करेंगे जो मेडो ग्राउंड घुमाएगा। তো জি এটা হচ্ছিল এখানকার ভিউ। না হ্যাঁ না পাকিস্তান পিওকে পাকিস্তান অকুপাইড ইন্ডিয়া। তো জি এখানে এটা হচ্ছিল সিনারি। আর এবার এখান থেকে তোমাদেরকে এই এরিয়াটা টাইম ল্যাপস এনজয় করবো। बहुत हैंडी है ना। সো জি হালকা স্কি করে আসছি উপরে আর লোকেশনটা চেক করো কি লোকেশন কি লোকেশন। এখানে আমার টাইমলেস বসানোর ইচ্ছা একটা, দেখি আমি কি করি। How is your experience? Very good. আবার আসবা? Again and again. সো জি এখন যাচ্ছি আমরা হাইয়েস্ট পিৎজা ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট পিৎজা পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যাচ্ছি একটু পিৎজা খেতে। চল সেই নাফার মন্ত্রাট। সো জি এতক্ষণ দেখলাম তোমাদেরকে দেখালাম সেকেন্ড ফেজ। এখন আমরা আসছি ফার্স্ট ফেজে, মানে একটু নিচে ওই উপর থেকে এই নিচে আসছি। এখানে কী কী অ্যাডভেঞ্চার এক্সারসাইজ আছে, মানে এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে ওগুলো দেখবো, কী করবো। তুমি স্কিম করলাম দেখলাই তোমরা সবাই। তখন এখানে দেখি কী কী হয় না হয়। আর কান বন্ধ আমি আমার নিজের কথাই শুনতে পারতেছি না, জানি না আমি কী বলতেছি। ফেজে সেরকম কিছু দেখার ছিল না, তো যতটুকু আমি শ্যুট করেছি সব সিনেম্যাটিক ভিডিওলেই তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। দেন ফার্স্ট ফেজের থেকে আমরা চলে যাই রিটার্ন নিচে গিয়ে বেরিয়ে পড়ি গান্ডোলার থেকে। সজি গান্ডোলা কমপ্লিট করে এখন যাচ্ছি একটা সেই জায়গায় চেক দ্য অ্যাস্থেটিক প্রচুর জায়গাটা, নো ডাউট। তো গান্ডোলা রাইড শেষ করলাম, মানে আর কি ইংলিশে বলতে গেলে রোপওয়ে। ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ কমপ্লিট। ফার্স্ট স্টেজে সেরকম কিছু ছিল না, সেকেন্ড স্টেজে যতটা ছিল। তো এখন আমরা যাচ্ছি একটা অ্যাক্টিভিটি করতে, যেটা তোমাদেরকে দেখে মজা পাবো, করে আমিও মজা পাবো। সাইড সিন করি। আমরা এসেছি কাশ্মীরের গুলমার্গে। আর গুলমার্গে এসেছি কিছুটা এরকম জায়গা। তো গুলমার্গ এসে এখানে গল্ফ কোর্স চোখে পড়েছে। আর গল্ফ কোর্স থেকে আমি আর আমার ভাই থাকতে পারিনি, তো চলে গেছি গল্ফ কোর্সে গল্ফ খেলতে। তো এখানে একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়, সেটা শেয়ার করবো এখন তোমার সাথে সিনেম্যাটিকের মাধ্যমে।
হ্যাঁ 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 যাই হোক, প্রথমে যে- আমি ব্লগে বলতে প্রথমে আমার দাদা দিচ্ছে, ঠিক আছে ভালো কথা, তারপর আমি দিচ্ছি। আমি 100টা গোল 100টা পকে গোলও করছি, কিন্তু ছেলেটা 100টা পারতে পারে নাই, আমি 100টা মারছি। অনেক ক্লোজ হয়ে গেছিল হ্যাঁ। কিন্তু হয়নি, but হ্যাঁ আমার এবারে 100টাই হইতো, বাট এটা পকেটের উপর দিয়ে চলে গেছে। কি কারণ আমার কপালে লেখা ছিল এবার। এবার দো ভাই আমি দোনোই জিতে। কি আমরা দুজনেই দিচ্ছি। হ্যাঁ গল্প খোলাই আছে ব্যাপারই। সোজি এভাবেই শেষ করি আমাদের এই গুলমার্গের গল্প। এভাবেই শেষ হয় আজকের দিনটা, গুলমার্গকে এক্সপ্লোর করি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা একটু আলাদা রকম চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। একটু ফিডব্যাকটা কমেন্টে জানাও, আমার জন্য খুব দরকার সেটা। আর বেশি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই। এখন আসছি একটু খাইতে। এই রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করছিলাম, এখানে আসছি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে যাবো। कश्मीर अभी कश्मीरी थाली नहीं खाया तो क्या खाया?